नमस्कार बंधुरा काकुलिस फैंटासी चैनल आपनादेर सकलकेई स्वागत। देखुन राई उठोनेर मध्य दौड़े दौड़े जाच्छे आर राइयेर पेछने किन्तु राही आछे। दाঁড়ান राहीके आरेकबार देखिए दिई। आर सामने आमार भूतो, एई होच्छे आमार राही। तो आमरा उठोने एकटा काज करते एसेछि, काजटा करार परेई आपनारा देखबेन আমটাকে দেখিয়ে নিই। বুঝতেই পারছেন যে আম পাড়তে এসেছি। আসলে এটা তো 12 মাসের গাছ, তো এই গাছের আমগুলো না মানে পাকার আগেই ফেটে ফেটে যাচ্ছে। ভাবলাম যে আমগুলো পেরেই ফেলি, আর বেশিরভাগ আমি পড়ে গেছে। দেখুন একটা বলতে বলতে পড়ে গেল নিচে, আর দুটো না তিনটে আম পড়ে রয়েছে। এগুলো একটু পারবো বলে রাহি আর রাইকে নিয়ে এসেছি, কারণ ছোট গাছ আর ওদের পারতেও ভালো লাগবে। গাছে ফল হলে সত্যি কথা বলতে সবারই খুব আনন্দ হয়, মনে হয় যে মানে নিজেদের গাছ সে যেরকম ফলই হোক না কেন। এই দেখুন আমার বলতে বলতে রাই আম ছেঁড়া শুরু করলো, কিন্তু আমগুলোর ডালটা এতটাই শক্ত যে ও পারছে না। ও তো ছোট মানুষ, সঙ্গে দেখুন কি আনন্দ, রাহি কিভাবে নেচে বেড়াচ্ছে। আমি বলেছি যে ছিঁড়তে, নিজেই ছিঁড়ে দিচ্ছি ওদের হাতে। এবার এটাকে এই দেখুন একটা আম নিয়ে শুরু হলো। এটা তো রাহি নিয়ে নিল, এবার রাই কি করবে, এবার রাইকেও একটা ছিঁড়ে দিতে হবে। দেখুন শুরু হয়ে গেছে মারামারি। ব্যাস রাহির হাত থেকে কেড়ে নিয়ে রাই সোজা দৌড়। এবার রাহিকে একটা দিতে হবে, তো ওপাশে আরেকটা আম রয়েছে সেটা ছিঁড়ে দিই। এই যে আমটা দেখুন, এই আমটা এবার ছিঁড়ে আমি এই যে আমটাকে দিয়ে দিই এবার রাহির হাতে। তাহলে দুই বোনের হয়ে গেল দুটো আম। আর একটা আম তো মানে দেখালাম পড়ে গেছিলো, সেই আমটা মানে ফেটে গেছিলো। তো এই আমগুলো নিয়ে একটু ভাবছি ওদের চাটনি বা টক ডাল কিছু একটা করে দেবো। টক ডাল তো এরা খেতে পারবে না, ওই চাটনি হয়তো খেতে পারবে। তবে এই 12 মাসের আম না প্রচুর টক হয় জানেন তো। এর আগে একবার মানে আমার বাপের বাড়িতে একটা হয়েছিল গাছ, দেখেছিলাম এত টক হয় যে মানে যতই এতে মিষ্টি দেওয়া হোক তবুও টক ভাবটা কিছুতেই যেন কাটতে চায় না। আর একটু সেদ্ধ করে জল ফেলে দিতে হয়। দেখুন কিভাবে নাচছে আম নিয়ে, শুধু দেখুন এদের কাণ্ডটা। সন্ধেবেলা মশা, উফ কি বলবো আর এদের। দেখুন আম হাতে পেয়ে দুজনে কি নাচ। আর একজন জুতো পরেছে দেখেছেন আমার রাহি, ওর কাকাইয়ের বড় হাওয়াই চটিটা সেটা পরেছে। আমি বললাম চলো শিগগিরই মশা কামড়াবে। আর নাইটিগুলো কেমন লাগছে বলুন তো, কি সুন্দর লাগছে না, মিষ্টি মিষ্টি দুটো নাইটি। নাইটিগুলো এখন ছোট হয়ে গেছে, যখন পড়েছিল মানে পড়তো মানে ছোট ছিল একটু, তখন ঠিক হয়ে যেত, এখন আর হতে চায় না। এবার এত মশা না, এই ইদানিং আবার মশাটাও বেড়েছে। আগে এতটা মশা ছিল না, মশা মানে এই বৃষ্টিটা হওয়ার পর থেকেই দেখি মশাটা আবার বেড়েছে। আমগুলো একটু দেখাই দাঁড়ান। এই দেখুন তিনটে আম, তার মধ্যে একটা একটু না ফেটে গেছে। তো যাই ওদের হাতটা ধুয়ে দিই। এই যে বেসিনের ওপর উঠিয়ে দিয়েছে। আসলে এতটা ছোট বেসিনে উঠে তো আর হাত ধুতে পারে না। এবার বেসিনের মধ্যে উঠিয়ে দিলে ওরা কল দিয়ে নিজে নিজে হাত ধুয়ে নেয়। আবার হাতের কষ লাগলে পরে এটা থেকেও তো আবার একটা ঘায়ের ব্যাপার হয়। আর আমের কষটা খুব খারাপ। আম কেন, যে কোনো ফলের কষটাই না মানে একটা স্কিনের জন্য খুবই ক্ষতিকর আর কি। প্রথমে রাইকে ধুয়ে তারপরে রাহিকে ধুয়ে দিলাম। এবার যাই হোক, এবার এই দুটোকে এবার হাতটাকে মুছিয়ে দিই। তো এই তো গেল সন্ধেবেলার। আর আপনাদের না দুপুরের একটা ভিডিও দেখাই দাঁড়ান। এই যে ওর বাবা জুতো পরাচ্ছে, আর এই জুতোটা মানে আমি কিনে নিয়ে এসেছি গোড়াবাজার থেকে। তো আজকে একটু বাজারে গেছিলাম সবজি আনতে, গোড়াবাজারের দিকে। নতুন বাজারেও পাওয়া যায়। এই ঘড়ি দুটো দেখুন, এই দুটো দিয়েছে ও সোনামা আর কি, রাহি আর রাইকে। ওরা এমনি ঘড়ি খুব পছন্দ করে, মাঝে মাঝে এসে একটা ঘড়ি আছে সেটা নিয়ে মারামারি করে, সেই কারণেই দেওয়া হয়েছে ঘড়ি দুটো। তো ওর সোনামা বললো আমিই কিনে দেবো, ওই কিনে দিয়েছে। আর জুতোগুলো আমি নিয়ে এসেছি, ওর বাবাকে বললাম একটু পরিয়ে দাও জুতোগুলো, পরিয়ে দেখো তো মাপটা কীরকম, কারণ ওদের তো নিয়ে যাওয়া হয়নি। মাপটা যদি ছোট বড় হয় এখনই পাল্টে নেওয়া যাবে, এরপরে আর হবে না। তার মধ্যে কি হয়েছে জুতোর একই মানে সাইজ পাইনি, একটা পেয়েছি 6 নম্বর, তো একটা 7 নম্বর। 7 নম্বরেরটা হবে কিন্তু 6 নম্বরেরটা হয়নি আর কি, একটু ছোট মানে এখন হচ্ছে, পরে হবে না। এই দেখুন ঘড়িগুলো পরিয়ে দিচ্ছে, কি ভালো লাগছে, কি মিষ্টি মিষ্টি লাগে বলুন তো। ছোট্ট ছোট্ট হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো ঘড়ি। আর ঘড়িগুলো আমি কালো কালার ইচ্ছে করে নিলাম কেন, কারণ এরা এত নোংরা করে না, কোনো জিনিসই ঠিক রাখে না এরা। এই দেখুন দুজনের হাতে দুটো ঘড়ি পরে বসে আছে। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জুতোগুলো পরে কেমন লাগছে বলুন তো। জুতোর কালারটাও খুব মিষ্টি হয়েছে, আর ঘড়ির কালারটাও ম্যাচ করা হয়েছে। তবে একটা একটু ম্যাচ হয়েছে আর একটা হয়নি, কারণ দুটো একই রকম পাওয়া তো সবসময় যায় না। যাই হোক, আজ আমার ভিডিওটা আজ এই পর্যন্তই রইল। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। রাখছি, নমস্কার।